এখনও মহারানীর ঘুম ভাঙেনি, সবাই কিন্তু উঠে গেছে, ওর ঘুম ভাঙছে না। একবার বালিশে মাথা দিচ্ছে, একবার নিচে মাথা দিচ্ছে, ঘুম আর কাটে না শরীর থেকে। মনে হচ্ছে কত ক্লান্ত, সকালবেলা উঠে কত কাজ করতে হবে। আর এই সমস্ত তোমাদের সাথে বকবক করছি। আমার এই পার্সেলটা চলে এসছে ফ্লিপকার্ট থেকে। এই যে এলেন্সের নিম অ্যান্ড তুলসী যে ফেস ওয়াশটা আমি ব্যবহার করি, জানো তো খুব ভালো, ডিসকাউন্টও দেয়। এমনি একটার দাম 130 টাকা, কিন্তু দুটো আমার 200-র মধ্যে হয়ে যায় অনলাইনে কিনি বলে। আর এইগুলো কিন্তু ইউজ করেই আমার মুখের অনেক স্পট আর অ্যাকনে, পিম্পলস সব কিন্তু চলে গেছে। আর আজকে জানো তো একটু বাইরে ভয়েস ওভারটা দিচ্ছি, এই জন্য তোমরা একটু গাড়ির আওয়াজ শুনতে পারবে। একদম টাইম পাচ্ছি না, অন্যান্য অনেকগুলো কাজ ছিল তো তাই। আর এই দেখো আজকে তো বৃহস্পতিবার, আমার বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। অল্প ফুলমালা দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর পাঁচালিটাও সকালেই পরে রেখে দিয়েছে, কারণ রাত্রিবেলা অফিস থেকে আসতে আসতেই আমার 10টা সাড়ে 10টায় বেজে যায়, তখন আর কীভাবে আমি পাঁচালি পরবো। সেই জন্য কাজটা সেরে রেখেছি। অফিসে বেরানোর আগে শুধু আমি সন্ধেবাতিটা দিয়ে চলে যাই আগের থেকে। আর মেয়ে শয়ন দিয়ে রাখে। এই যে কপালে কিন্তু বড় করে লাল সিঁদুরের ফোঁটা পরে নিয়েছি, যেটা আমার বউ আমাকে শিখিয়েছিল যে পুজো দিয়ে বৃহস্পতিবারে কিন্তু কপালে মানে সিঁদুর তেল মাথায় দিবি আর কপালেও একটা ফোঁটা দিবি। তো সেইটা আমি এখনও পালন করি, বউ বলে গেছে। এই কারণে বউ হচ্ছে আমার হাজব্যান্ডের মানে দিদুন, ঠাকুমা দিদুন না, ঠাকুমা মানে আমার শ্বশুরমশাইয়ের কাকার ওয়াইফ। তো যাই হোক, ওনার কথা মাঝে মাঝে আমার খুব মনে পড়ে। সারাটা জীবন উনি পুজো আচ্ছা এই নিয়েই কাটিয়েছেন। এখন উনি নেই, উনি লেট পারসন, কিন্তু মনে পড়ে আমার খুব বিশেষভাবে ওনার কথা। কিছু কিছু ক্ষেত্রে না মানে মনে পড়েই যায়। আর ডাকটাও মনে পড়ে, কিরে জয়রানি কী করছিস। আর এই দেখো রঞ্জিত আজকে আমার জন্য হাত রুটি আর এই যে ছ্যাঁচড়ার তরকারি নিয়ে এসছে। খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটুখানি বসছি, কারণ সকাল থেকে টানা অনেকগুলো কাজ করেছি তো একটুখানি বসে নিচ্ছি। তারপরে আবার রান্নার দিকে যাব। আজকে তো নিরামিষ খাবো, কারণ কালকে তো হচ্ছে তোমার নীলষষ্ঠী পুজো। আর এই দেখো সেকেন্ড যে গাছটা বললাম না, আর একটা গাছ কিনেছি, এই যে স্নেক প্ল্যান্ট গাছটা কিনেছি। এটা জানো বাচ্চাদের জন্য বা বড়দের সবার জন্য খুব ভালো। রাত্রিবেলা করে প্রচুর অক্সিজেন কিন্তু মানে বের করে। আর যাদের এরকম বাচ্চাদের একটু হাঁপানির কষ্ট আছে, তারা তাদের রুমে মাথার পাশেটা রাখতে পারো। মেয়ের রুমে এই জন্য আমি রেখেছি। তো রান্না আমার দেখো হয়ে গেছে। কলমি শাক ভাজা করেছি, শুধু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সম্বার দিয়ে। এখানে ছোলার ডাল সেদ্ধ করে নারকোল দিয়ে অর্ধেক করেছি, আর বেশিরভাগটা ওই মাংস দিয়ে ডাল গোশ করেছি, কারণ আমার মেয়ে নিরামিষ একদম খেতে পারে না। জাসমিনের খাবারও এখানে বসিয়েছি। নিরামিষটা আগে করে নিয়ে তারপরে আমিষ রান্না ধরেছি। আর এই যে রান্না ফান্না সব হয়ে যাবে, তারপরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা। মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, জাসমিনকেও একটু পরে খেতে দিয়ে দেবো। তারপরে আবার আমাকে বিকেলের কাজ সেরে কিন্তু কাজে বেরিয়ে যেতে হবে। আবার মেয়েকে নিয়ে যেতে হবে পয়লা বৈশাখের কেনাকাটি করাতে। দেখি ও কি কেনে, ওর তো কিছুই সহজে পছন্দ হতে চায় না, এটা একবার ওটা একবার। এই দেখো ও আবার অপেক্ষা করছে, ওর আজকে লাঞ্চ দিতে দেরি হয়ে গেছে বলে ওর এবার মাথা গরম। এবার সব কাজটা ছেড়ে অফিস থেকে মানে ফিরছি, সেই সময় আবার বাবুর ফোন, জয়া একটুখানি জোয়ান দিয়ে লুচি বানিয়ে খাওয়াবে। ওরে বাবা রে, রাত্রি 10:30 বাজে, এখন আমাকে জোয়ান দিয়ে ওই লুচি ভেজে ওকে খাওয়াতে হচ্ছে। আর কি করব বলো। মানে বলে না যে কী বলে যে মানে স্বামী যদি কিছু খেতে চায় তাকে তো খাওয়াতেই হয়। তো রাত্রি হলে আর কি হবে। হ্যাঁ, ও বিশেষ একটা কিছু বলে না, এখন বলেছে লুচি খেতে ভালোবাসে একদমই, তো ওর এই খাওয়াগুলো বন্ধ হয়ে গেছে। তো এই জন্য আমি আর না করতে পারিনি, মানে কষ্ট হলেও রাত্রিবেলা করে দিচ্ছি। আর গরম গরম করেই আজকে আমরা খেয়ে নেব। আর ও বলছে যে লুচি যে ভাজছে তাকে কি দেখাবো না। আনছি না না একদম দেখিও না, আমাকে পুরো ভূতের মতন দেখতে লাগছে। সারাদিন কাজকর্ম করেছি, একটু ফ্রেশও হতে পারিনি, এসেই সাথে সাথে আবার এই লুচি ভাজতে শুরু করে দিয়েছি। ও কিন্তু ময়দাটা আমাকে মেখেই দিয়েছিল, ফুড প্রসেসর ছিল, কিন্তু ও অতটা না কমফোর্টেবল ফিল করে না ফুড প্রসেসরে। তো এই জন্য ও হাতেই মেখে দিয়েছে আমাকে, আর আমি এই গরম গরম লুচিগুলো ভেজে নিতে। এইখানটা এইখানটা ছিল না, আবার হাইট করে দিতে হবে আমাকে। এখন রাত্রি কটা বাজে? এখন রাত্রি বাজে 10:30। এখন বলছে লুচি খাবো আমি। এত রাত্রে আমার লুচি খেতে ইচ্ছে করেছে না, এবার লুচি ভাজো। 1 গামলা লুচি দেবো আজকে খেতে। মেয়ে খেয়েছে দিদির পরোটা, আমি খাবো 4টে, বাকি পুরো 1 গামলা ওকে খাবো।